আজকের সকালটা শুরু হলো ১ কাপ র চা আর ২টো বিস্কুট দিয়ে। তো আমি চা খুব বেশি খাই না, কারণ আমি চিনি ছাড়া চা খাই। আর চিনি ছাড়া চাটা বেশ কিন্তু কড়াই হয়, র চা খুব বেশি খাওয়া যায় না। ওই জন্যে আমি দেখো চাটা গরম করে কিন্তু নিয়ে নিলাম, ওই জন্য একটু কমই খাই। আর ২টো বিস্কুট খাই। আর সকালে কিন্তু উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। আর এখন চাটা খেয়ে আমি কিন্তু সবজি বানাবো এরপরে। আর এখানে দেখো আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, রুটি আর ডাল। ডালটা কিন্তু দুপুরের জন্যও মা করছে, আর সাথে সকালেও হয়ে যাবে রুটি দিয়ে। আর এখন সবজি বানাতে চলে এসেছি, যেহেতু মার সকালে অনেকগুলো কাজ থাকে, যেমন পুজো দেওয়া, তারপর নিজের ব্যায়াম থাকে। এই জন্যে কিন্তু সবজিটা বানিয়ে দিলে সুবিধাই হয়। আর এতদিন কিন্তু আমি মানে বানাতে পারতাম না। চিকু মানে আমার ছেলে যেহেতু ছোট ছিল, ওই জন্যে তাড়াতাড়ি উঠে যেত, ওই জন্য আর বানাতে কিছুই পারতাম না, মাকেই সব বানাতে হতো, করতে হতো। আর এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো ঘুমটাও ওর ঠিকঠাক হচ্ছে, মানে সকালেও ঠিকঠাক ঘুমায় ওই 10:30, 10টা 10:30 অবধি। সেই জন্য আমি কিন্তু সকালে মোটামুটি ভালোই টাইমটা পেয়ে যাই আমার কাজ গুছিয়ে নেওয়ার জন্যে। তো ওই জন্যে আমি সবজিটাও কিন্তু বানাতে এখন পারি, তো মোটামুটি প্রতিদিনই বানিয়ে দিই। আর কি বলো তো, রান্নার আগে যদি সবজিটা বানানো থাকে তাহলে কিন্তু সুবিধাই হয়, যে রান্না করে তার কিন্তু ভালোই সুবিধা হয়। সে শুধু রান্নাটা করে নিল, ব্যাস। সবজিগুলো বানানো থাকলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায়। তো আমি এখানে ছেলের সবজিটা বানালাম, মানে ডাল দিয়ে ওর যে সবজিটা হবে সেটা বানালাম, সবজিগুলো বানাবো। আর যে করবে মা হলো গোল গোল আলু ভাজা। ও যেহেতু আলু ভাজাও খায়, ওই জন্যে শুধু তরকারি করবে ভাবলো, তাই ভাবলো কিন্তু আলু ভাজাও তার সাথে একটু করে নেওয়া যাক, ওই জন্য গোল গোল আলু ভাজা হবে। ওই জন্য আমি 3টে আলু এখানে কেটে নিচ্ছি। আর ফুলকপি আলুর তরকারি হবে, সেটাতেও আলু দেওয়া হবে, ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণেই ছুলে নিচ্ছি। তো আর ওর সবজির মধ্যে দেবো গাজর, মিষ্টি আলু দেখলেই ছুলে নিলাম, আর বিনস, আর আমাদের হবে ফুলকপি আলুর তরকারি। তো এইগুলোই আমি এখন বানিয়ে নেব। তো আগে আমি কিন্তু সবজি বানিয়ে দিতাম মাকে আগেও, কিন্তু ওই যখন বাচ্চা ছোট ছিল তখন কিন্তু একদমই কিছু করতে পারতাম না। আর এখন যেহেতু একটু টাইম পাই, তাই এখন কিন্তু মোটামুটি সবই বানিয়ে দিই। তো এখন দেখো এখানে মিষ্টি আলু আমি এখন বানাচ্ছি, আর হলো গিয়ে ফুলকপিও বানাবো। তো মা বলল যে ফুলকপি যখন বানাচ্ছিস তখন ওর তরকারিতেও একটু ফুলকপি দিয়ে দে। তো ওর তরকারিতেও আমি একটু ফুলকপি দিয়ে দেবো, কারণ বিভিন্ন ধরনের সবজি দিলে কি তরকারিটা খুব মানে ভালোও হয়, টেস্টও হয় খেতে, আর কিন্তু বাচ্চাদের মুখের স্বাদটা একটু চেঞ্জ হয়। তো তোমরাও কিন্তু এরকম মানে যাদের বাচ্চারা সলিড খাওয়া শুরু করছে তাদেরও কিন্তু এরকমভাবে ডাল দিয়ে, সবজি দিয়ে তরকারি কিন্তু তোমরা বানিয়ে মানে খাওয়াতেই পারো। এবার দেখো আমি বিনসগুলো কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি, কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। দেখো আমার এখানে কিন্তু সবজি মোটামুটি কমপ্লিট বানানো, আর যেগুলো এক্সট্রা মনে হলো সেগুলো আমি রেখে দিলাম। তো তার মধ্যে কিন্তু আবার ছেলে উঠেও গেছিলো, আর মা একটু ধরেছিল, তার মধ্যে আমার সবজি বানানো হয়ে গেছে। এখন বাবা একটু ওকে ওয়াকারে মানে একটু চড়ছেও, সকালবেলা উঠে একটু ওয়াকারটায় চড়ে, বাকি দিন তো হেঁটেই বেড়ায়। এবার আমি ইলেকট্রিক কেটেলে জলটা একটু গরম করলাম, কারণ ওর মুখটা একটু ধুইয়ে দেবো। তো তারপর এখন দেখো বিছানা গোটাতে চলে এসেছি, মানে গোটানো বলতে ওই মশারিটা একটু খুলে সাইড করে রেখে দেবো। এখন আপাতত সবই সাইড করে রেখে দেবো, পরে খাইয়ে দাইয়ে বাবা যখন ওকে একটু নিচে নিয়ে যাবে ঘোরাতে, তখন কিন্তু আমি বিছানাটা গুছাবো। কারণ ও থাকলে মানে ও যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমি বিছানা গুছাতে পারি না, কারণ মশা টশারও ব্যাপার থাকে। আর বিছানা মানে মশারিটা গুছিয়েই বা কী হবে, পুরো বিছানাটা তো আমাকে পরে সেই গোছাতেই হবে। ছোটো মশারিও দিয়ে দেওয়া যায়, কিন্তু তাও ওই জন্য আমি আর গোছাই না, একবারেই গোছাই। তারপর আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি, রুটি আর ডাল। তো ব্রেকফাস্ট একটু তাড়াতাড়িই করছি, কারণ বাবা ওকে নিয়ে গেছে, তার মধ্যে আমাকে ব্রেকফাস্টও করতে হবে, আবার বিছানাটাও গোছাতে হবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, একটু তাড়াতাড়ি খেয়ে দে এখন বিছানাটা যাব গোছাতে। আর বিছানা গোছাতে গোছাতে কিন্তু বাবাও চলে এসছে দেখো অলরেডি। আর আজকে কিন্তু চাদর চেঞ্জ করলাম, চাদর পাতবো। আর এই চাদরটা দেখো, এই চাদরটা কিন্তু বাবা কদিন আগেই নতুন কিনে এনেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে কালারটা বেশ সুন্দর, ব্লু এর মধ্যে রয়েছে হোয়াইট কালারের ফ্লাওয়ার দেওয়া, হোয়াইট আর ইয়েলো। তো কালারটা কিন্তু খুবই ফুটছে।
তো বাবা যেহেতু চলে এসছে তাই বাবাও একটু হেল্প করে দিল চাদর পাতাতে। তো আমি এখন চাদরটা মোটামুটি টেনে টুনে পেতে নেব। আর যেহেতু নিচে আমাদের ওয়েল ক্লথের মতো প্লাস্টিক তোমরা দেখতে পাচ্ছ পাতা, যেহেতু বাচ্চা কখন কি জল পড়ছে ভিজিয়ে দিচ্ছে, তোষকটা নষ্ট হয়ে যাবে। তোষক নতুনই এই ঘরের বানানো হয়েছে, আগে অনেক দিনের পুরনো তোষক ছিল, এখন আবার নতুন বানানো হয়েছে। তো ওই কারণেই আরও প্লাস্টিকটাকে টেনে টুনে একটু ভালো করে তোষকের চারিদিকে গুজে দিলাম, আর চাদরটাও, তো যাতে তোষকটা খারাপ না হয়। আর দেখো এবার বালিশগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে দেব। আর সাইডে সাইডে হলো গিয়ে আমি কম্বল দিয়ে দেব, দেখতেই পারবে, কারণ এখন ছেলে যেহেতু একটু বড় হচ্ছে, হাঁটতে শেখে। আর দেখো এদিক ওদিক দিয়ে হেঁটেও বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো ও কিন্তু খাটের ওই কোণাগুলোতেই গিয়ে বসে থাকে, ও কিন্তু আদার্স কোনো জায়গায় যাবে না, ওই খাটের কোণায় বা খাটের ধারগুলোতে যাবে, যেখানে মানে লেগে যাওয়ার ভয়, কাঠের গুঁতো খাওয়ার ভয়, সেখানেই কিন্তু ও যায়। আর ওই জন্য ওর ছোটো কম্বলটা ওই দিকে দিলাম, ওই দিকটা একটু কম যায়, আর যেদিকে দেখছো বড় কম্বল দিচ্ছি সেদিকে কিন্তু বেশি যায়। ওই জন্য মোটা করে কাঠগুলোকে ঢেকে রেখে দিলাম, যাতে কিন্তু মানে মাথায় যাতে না লাগে, পড়লেও বা গুঁতো খেলেও যাতে মাথায় না লাগে, তো সেফটির জন্যই দেওয়া। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও থাকে মানে রাতের দিকে, ওই জন্যে হলো গিয়ে কম্বলগুলো আর তোলাও হচ্ছে না। চাদরটা দেখো পেতেছি, কমেন্ট জানাবে কেমন লাগছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালোই আছি। আর তোমাদের সবার সুস্থতা আর ভালো থাকা কামনা করে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকাল থেকে তো দেখলেই মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে ভাজ করবো, এগুলো সব কালকে কাছাকাছি হয়েছে, অনেকগুলো জমে গেছিলো, ওই জন্য এখন এগুলো ভাজ করে রাখবো, তাহলে কি সুবিধা হয়। আর জামা কাপড়গুলো ব্যাগেই রাখি, তো সোজা করে করে রাখবো, তাহলে ইউজ করতেও তখন সুবিধা হয়। তো সকাল আর হলো গিয়ে সকাল থেকে তো শেয়ার করলামই কি কি কাজ হয়েছে। এখন বাজে 11:15, তো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর হলো গিয়ে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করবো, একদম ঘরোয়া পদ্ধতিতে এগ মোমো বানাবো। তো তোমরা অবশ্যই সাথে থেকো, দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। মানে প্রিপারেশন করে রাখবো, আর মোমোর যে চাটনিটা হয় সেটাও করে রাখবো, তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো চলো এগুলো ভাজ করে নিই, তারপরে চাটনির প্রিপারেশনটা আমরা করব। এগুলো শুধু সোজা করে করে রেখে দেবো, তাহলে কি যখন ইউজ করবো তখন সুবিধা হবে। চলে গেল আমার ছেলে, বল খেলতে খেলতে খাটের নিচে বল ঢুকিয়ে গেছে। আমার গোছানো মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার খালি ঠিক জায়গায় রেখে দেব, কাঁথাগুলো আলাদা আর জামাগুলো ব্যাগের মধ্যে। তারপর চলে এসেছিলাম একটু রান্নাঘরে, বাবা যেই সবজিগুলো মানে কিনে এনেছে ওগুলো একটু ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দেব, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো জলটা ঝরে গেলে। তো এই কাজটাই করছিলাম, আর ওইদিকে ছেলে তো হেঁটে বেড়াচ্ছে। তারপর দেখো মোমোর যে চাটনিটা সেটা করতে চলে এসেছিলাম। কড়াইয়ে কিন্তু 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা আর 5-6টা রসুনের কোয়া আর 2টো টমেটো দিয়ে আমি এখানে ভাজা করতে রেখে দিয়েছি। আর তারপরে দেখো টমেটোটা কিন্তু এইভাবে ঠিক নরম করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু নুন হলুদ দিয়ে মানে ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই কিন্তু এরকম সুন্দর একটা টমেটোর চাটনি রেডি হয়ে যাবে মোমোর জন্যে। তো খুবই ভালো খেতে। আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি যেহেতু, ওই জন্য বলতে পারছি। আর তারপর দেখো আমি চান টান করে চলে এসেছি জামা কাপড় কাচাকাচি করে। আর আজকে যেহেতু খুব একটা বেশি জামা কাপড় বা কাঁথা কাপড় ছিল না, ওই জন্যে কিন্তু আমি ঝুল বারান্দাতেই মেলে দিচ্ছি, ছাদে যাইনি। কিন্তু বেশি জামা কাপড় হলে কিন্তু আমি ছাদে গিয়েই মেলে দিয়ে আসি। তো
ওই জন্যে এখানেই যেহেতু দেখলাম জায়গাও আছে আর খুব একটা মানে জামাকাপড় বেশি নেইও, তো এখানেই শুকিয়ে যাবে মোটামুটি সারাদিন থাকলে। তো ওই জন্য এখানেই মেলে দিচ্ছি, আর যে কটা বাইরে হয়নি সে কটা কিন্তু আমি মোটামুটি ভেতরেই মেলে দিচ্ছি। তো দুটো নাইটি ধুয়েছিলাম মানে কেচেছিলাম, তো ওই জন্যে একটা নাইটি ভেতরে আর একটা নাইটি কিন্তু বাইরে মেলে দিচ্ছি। আর যেই চাটনিটা দেখলে তোমরা মোমোর চাটনিটা, ওটা কিন্তু আমি বিকেলে মোমোটা রেডি করব তো টিফিনের জন্যে। এমনিতে তো রান্নাবান্না কিছু করা হয় না তেমন, এখানেও না শ্বশুরবাড়িতেও না, মানে শ্বশুরবাড়িতে গেলেও খুব একটা রান্না মানে করতে হয় না বা মানে করি না। কারণ হলো গিয়ে আমার যে জা আছে, ছোটো জা, ওই রান্না করতে ভালোবাসে আর প্রতিদিনের রান্না ওই করে। আর আমার যেহেতু এখন বাচ্চা ছোটো, তো রান্নার দিকে তেমনভাবে যেতেও পারি না। হ্যাঁ, খুঁচিনাচি করি মাঝে মধ্যে, যেটা আমার ভালো লাগে বা যেটা বলে হাজব্যান্ড আসলেও বলে এটা করো, তখন করি। আর এখানেও কিছু একটা খেতে ইচ্ছে করলে আমি করি, আর এখানেও তো সেভাবে রান্না মাই করে, আমার তো আর করা হয় না। তো তারপরে চলে এসেছিলাম এখানে একটু রেডি হতে, সিঁদুরটা পরে নিচ্ছি। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে ত্বকটা এখন একটু শুষ্ক হয়ে যায়, ওই জন্যে কিন্তু নিভিয়ার যে ওই লাইট ওয়েট যে ক্রিমটা রয়েছে সেটাই আমি মানে পুরো শীতে মেখেছিলাম, তো এখনও সেটাই একটু মাখছি যাতে স্কিনটা একটু ময়েশ্চার থাকে। তারপরে দেখো এখানে কিন্তু মা পুজো দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো চলছে। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আজকে বেগুন ভাজা, লাউ চিংড়ি আর ফুলকপি আলুর তরকারি, আর ডাল তো জানোই রয়েছে, আর ওখানে ছিল আচার জলপাইয়ের। আর তার আগে কিন্তু একটা বড় কাজ হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমি খেতে এসেছি। এই বড় কাজটা কিন্তু আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমি কিন্তু চলে এসেছিলাম মানে ওই 5টার দিকে ময়দাটা মাখিয়ে রাখার জন্যে। এগ মোমো জানোই করবো আজকে, আগেই বলেছি। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তোমরাও তোমাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে। আর তার মধ্যে ময়ম দেওয়ার জন্য সাদা তেল আর একটু চিনি দিয়ে ভালো করে সেটাকে প্রথমে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা কিন্তু মাখাতে হবে, আর একটু নরম করে মাখাতে হবে ডোটা। তো তোমরা দেখতে থাকো, দেখতে থাকলেই কিন্তু বুঝতে পারবে আশা করি। আর ফুল ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে খুব সহজেই বাড়িতে কিভাবে মোমো বানানো যায়। আমি এগ মোমো বানাচ্ছি, তোমরা এই পদ্ধতিতে কিন্তু ভেজ মোমো, চিকেন মোমো সব রকমের মোমোই কিন্তু তোমরা বানাতে পারো। আমি ময়দাটা কতটা নরম করে মাখিয়েছি তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এরপরে কিন্তু এর উপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে। ডোটাকে একটু রেস্টে রাখলে কিন্তু অনেকটা জিনিসটা খুব সুন্দর হবে আর ভালো হবে। আমি যেহেতু ছেলে উঠে গেলে আর সময় পাবো না, তাই একটু বেশিক্ষণই রেস্টে রেখেছিলাম, তোমরা কিন্তু 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। তারপরে দুটো ডিম কিন্তু আমি এখানে ভাজতে চলে এসেছি, একটু লবণ দিয়ে দুটো ডিম ফাটিয়ে কড়াইতে তেলের মধ্যে আমি কিন্তু ভেজে নেব, একদম ঝুরি 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 করে ডিমটাকে ভেজে নেব, যাতে পুর বানানোর সময় সুবিধা হয়, মানে আর পুরটা ভরার সময়ও সুবিধা হয়, জিনিসগুলো ফেটে না যায়। কতটা ঝুরি ঝুরি করে আমি ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখানে একটা মিশ্রণ বানাতে চলে এসেছি। একটা গাজরকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। তারপরে লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আর এখানে আমি লেচি কেটে নিয়েছি। তারপরে দেখো লেচিটা বেলেছি, কতটা পাতলা করে বেলেছি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো নিচের চাটুটা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। তো এরকমই পাতলা করে মোটামুটি বেলতে হবে। আর এখানে দেখো মিশ্রণটার মধ্যে জলটা ঝরে গিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, তারপরে কিন্তু সেটার মধ্যে আমি ডিমটা মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু এই লেচিগুলোর মধ্যে পুর ভরার পালা। তো দেখতেই পাচ্ছ আমি পুর ভরে কিন্তু পাটিসাপটার আকারে গড়ে নিয়েছি। তো এটা তো সবাই জানে মোটামুটি, সেই জন্য আর দেখানোর কিছু নেই। তো তারপরে আমি এখানে একটা সসপ্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে তেল মাখিয়ে কিন্তু রেডি করে রেখে দিয়েছি। তো সসপ্যান থেকে যখন জলটা গরম হয়ে ভাপটা মানে বেরোনো শুরু হবে, তখনই কিন্তু আমি মোমোগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মোমোগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর এরকম একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না যায়, তাহলেই কিন্তু কমপ্লিট। আর চাটনিটা তো আমি আগেই দেখিয়েছি, অসাধারণ 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 হয়েছিল খেতে। আমি যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি আমি জানি, খেয়েছি, বাবাও বলল খুব ভালো হয়েছে, মাও বলেছিল ভালো হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর অবশ্যই এটা ট্রাই করো।